শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:15। আর দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে। তো এখন থেকে শুরু করলাম আজকের ব্লগ আমি। তো তোমরা আমার সাথেই থাকো, সারাদিন কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। স্মার্ট গৃহিণী হতে চাও? একদম আমার মতন উঠে পড়ে লেগে পড়ো কাজে। সমস্ত দিক দেখবে ব্যালেন্স করে, একদম স্মার্ট নিজেও থাকবে, তার উপরে কিন্তু সংসারটাও সুন্দর থাকবে। আজ তো বাজারে গেলাম, সাথে করে আর তোমাদেরকে নিয়ে গেলাম না। তো বাজার থেকে যত পেরেছি গাছ লতা পাতা সমস্ত কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি, কারণ আমি বাঙাল, আমি খেতে এই সমস্ত খুব ভালোবাসি। একটা ব্যাকাটারা হচ্ছে লাউ। দোকানদারের কাছে লাউ ছিল অনেক বড় বড়, কিন্তু যেটা ছোট সেটা একটু ব্যাকা, তো তবু আমি নিয়ে এসেছি। তো এই হলো আমার সবজি। আর সকালে জলখাবার খেয়েও নিয়েছি। নিয়ে এবার দেখো আমার মনেই থাকছে না যে মাথায় আমি কতদিন তেল দিই না। তো বসে পড়লাম, একটু বেলা হয়েছে তাও। দেখো এই বোতলটা তোমাদের বলেছে আমার হাজব্যান্ড নিয়ে এসছে, কীভাবে ফুটো করেছে কী যেন, আমি যেই নিতে গেলাম চারিপাশে কিন্তু পড়ে গেল একটুখানি। যাই হোক, আর কী করব, এটাই আমি দিচ্ছি। আর একটা ছোট আয়না থাকে, সেই ছোট আয়নাটা মনে হচ্ছে নিচে, আমি যেতে পারছি না। তো আমি কিন্তু আবার আয়না দেখে দেখে মাথায় তেল দিই। তোমরা কারা এরকম করো? আমি তাই কী করেছি বলো তো, মোবাইলটাকে মানে ক্যামেরা অন করে নিয়ে ওখানে আমি দেখতে পাচ্ছি, মনে হয় যেন আমার সুবিধে লাগে একটু। হাতের আন্দাজেও করতে পারি, তবুও এইভাবে করতেই মানে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো মাথায় একটু দিয়ে দিচ্ছি। ঘন্টা দুয়েক যদি রাখি তো এনাফ, এর বেশি মনে হয় রাখার আমার দরকার হয় না। বেশি আবার চুলে যদি তেল রাখি না, তাহলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায়, তাই না বন্ধুরা? চুল তো আমার নেই তোমরা জানো, তারপর তো কেটে ছেটে ওটাকে আরও ছোট করা হয়েছে। মানে বলতে গেলে প্রায় আমার মেয়ের আর আমার চুল মনে হয় সমান। আমার যা বয়স না, আমার বয়সে সমস্ত আমার বান্ধবীদের আমি দেখেছি, ওরা কিন্তু আরও 5-7 বছর আগে থেকেই হেয়ার কালার করছে। তো আমি কিন্তু এখনও পর্যন্ত করিনি। বিশ্বাস করো কি বন্ধুরা তোমরা, আমার চুলটা একটু ব্ল্যাকটা বেশি আছে। আমার মেয়ের চুল একটু লাল লাল, আমার কিন্তু কালো, মানে আমার বাবার মতো হয়েছে। তবে ভেতরে ভেতরে কিন্তু পাকা চুল অনেক আছে, এখনও কালার করতে হয় না, মানে বোঝা যায় না, হালকা একটু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, তার বাইরে নয়। তবে ধরো আর 2-1 বছর পর কিন্তু আমাকে মনে হয় কালার করতেই হবে। আমি যে কি করব, তোমরা কি কেউ কালার মানে না করে কিছু একটা তেল জাতীয় কিছু কি পাওয়া যায় যেটা মাখলে পরে চুলটা কালো থাকে? আমাকে কিন্তু জানিও, কারণ আমার তো কোনো ওরকম হেয়ার প্যাক বা যে আমি ফেস প্যাক কোনো কিছু লাগাতে পারি না, আমার কিন্তু ঠান্ডা লেগে যায়। 10-15 মিনিট যদি কোনো প্যাক মুখে বা মাথায় লাগিয়ে রাখি তাহলেই ঠান্ডা লাগে। দেখবে আমি কখনো হেনাও করতে পারি না চুলে, কারণ ওটা তো কিছুক্ষণ রাখতে হয়। আর আমার ঠান্ডার ধাঁচের জন্য আমি প্রথম করেছিলাম, দেখতাম আমার ভীষণ ঠান্ডা লেগে ডাক্তার দেখাতে হতো, তাই কিন্তু বন্ধ, আমি করিনি। যদি কোনো তেল থাকে আমাকে কিন্তু জানিও তোমরা। ভারতী আমাকে কমেন্টস করেছে, লিখেছে যে আপনার ভিডিও ভালো লাগে, কিন্তু তার চাইতেও বেশি ভালো লাগে আপনার কথা খুব সুন্দর। তো অনেক ভালোবাসা ভারতী তোমাকে আমার। আর তুমি কোথা থেকে দেখছো আমাকে পারলে জানিও। আর তোমাদের এই রকম পজিটিভ কমেন্টসে কিন্তু আমি ভীষণ উৎসাহ পাই। এই যে ভিডিওগুলো বানাই না, আমার মন থেকে কিন্তু ভীষণ মানে ভেতরে একটা শান্তি আসে যে এত মিষ্টি মিষ্টি ভালো ভালো মানুষগুলো, এদেরকে আমি যদি ভিডিও না করতাম খুঁজেই পেতাম না, কোনোদিনও জানতামও না। তো অনেক আদর, অনেক ভালোবাসা, আর এরকম কমেন্টস করে আমার পাশে থেকো। আর তোমার সম্পর্কে একটু আমাকে জানিও, আমার ভালো লাগবে জানতে পারলে। আমাকে সুপ্রভা বলেছিল যে আমার ইনস্টাগ্রাম আছে কি না। আমার ইনস্টাগ্রাম নেই গো, মেয়ে না খুলেই দেয়নি। আসলে আমার সমস্ত কিছুই তো আমার মেয়েকে যখন আমি মানে বলেছিলাম যে একবার আমাকে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে দে, তো আমি ওখানে যদি কিছু ভিডিও দিই, তখন মেয়ে বলল যে তুমি অত দিক সামলাতে পারবে না, মানে আমি একটুখানি এইসব বিষয়ে কাঁচাই আছি। তো সেই জন্য কিন্তু আমাকে বলেছে অত সামলাতে হবে না, আগে ইউটিউবটা শিখছো, ওটাই ভালো করে শেখো, যদি একদম এক্সপার্ট হয়ে যাও তারপরে তোমাকে একটা অ্যাকাউন্ট আমি খুলে দেবো, তখন তুমি ওখানে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সত্যি সত্যি আমি পারবও না সেটা ভেবেই কিন্তু আর খুলিনি, কিন্তু এখন দেখছি সবাই ইনস্টাগ্রামের কথা কিন্তু ভীষণ বলে। তো দেখি আরও 1-2 বছর গেলে হয়তো খুলতে পারি। ওটা কী বলো তো, মাছের তেল, বেগুন ছিল বলে আলু দিয়ে করেছে, আর চুনো মাছের ঝাল ওটা মা করেছে, আমি করেছি শাক ভাজা, আর এটা হচ্ছে কাতলা মাছ আলু গরম মশলা দিয়ে করেছি। আর বাজার থেকে কি মাছ এনেছে সেটা তো তোমাদের দেখাতে আমার মনেই নেই, আমি একদম তড়িঘড়ি তুলে দিয়েছি ফ্রিজে, জানো তো। যাই হোক, আর কী করা যাবে। তো এবার কিন্তু আমি এসছি ঘোড়ায় দম লাগিয়ে, যে বলে না কাজ করা, একটু কাজ করে নিই।
কারণ রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, আর ঝটপট রান্না হয়ে গেলে দেখবে তখন মনে হয় যেন এবার মানে চটপট করে ফেলি কাজটা, তাতে ঘরটা আমার একদম টিপটপ থাকবে। আর মন থেকে কিন্তু ভীষণ শান্তি লাগে। যতই পরিশ্রম লাগুক দিন শেষে গিয়ে কিন্তু মনে যে একটা শান্তি পাই না, সেই জন্য কিন্তু আমি লেগে পড়লাম কাজে। আর 4 রকম রান্না হয়েছে, 2 ভাগে রান্না, মানে মা দুটো আমি দুটো, বুঝতেই পেরেছো। যাই হোক বন্ধুরা, মৌসুমি আমাকে বলেছে যে এই যে আমি কাপড়ের মানে টুকরোগুলো দিয়ে মুছি না, এগুলো আমি কতগুলো ব্যবহার করি। দেখো এখানে আমার না কোনো গুনতি নেই, আমি অনেকগুলো, একটা গ্যাস ওভেনের এখানে মুছি, একটা এঁঠো মোছার ওখানে মুছি, আবার দেখবে আমি যে আমার নলটা আছে মানে কলটা, সেখানে একটা আমি ব্যবহার করি, মানে এরকম 4-5টা তো আমি রেখেই দিই। তারপরে যখন এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করি সেটা একটা, মানে অগুন্তি লেগে যায়। তো বন্ধুরা আমি একটা ভেবেছি কি জানো তো, যে আমি দেখেছি অনলাইনে একটা কাপড় পাওয়া যায়, তো আমি যদি ওটা নিই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব সেটা। মানে এরকম কাপড় নয়, সেগুলো একটু ভালো কাপড়, মানে পরিষ্কার করার জন্য। এগুলো ধরো তো আমি রুমাল ব্যবহার করি, রুমাল নয়, অন্য ধরনের কাপড় আমি পাই আগে, সেটা মানে আমি নিই, তাহলে তোমাদেরকে শেয়ার করলে তোমরা, মানে আমি যদি ভালো হয় রিভিউ দেবো, তারপরে কিন্তু তোমরাও নিও। কারণ এই রান্নাঘরে দেখবে প্রচুর প্রচুর কিন্তু লাগে, একটা দিয়ে আর একটা পরিষ্কার করা যায় না, তো অগুন্তি লাগে না, সেই কারণে আমি ভেবেছি কম দামে কি পাওয়া যায় আমি আগে সার্চ করে দেখে নিয়ে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। আর রান্নাঘরে যে বানাই আমি লিকুইডটা, সেই লিকুইডটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কীভাবে বানাই, আমি আর মুখে বলছি না, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নাও, মানে যার যার দেখার। আমাকে কিন্তু আবার একজনা আমাকে এই কমেন্টসটা করেছো, তো এই লেখাটা দেখেই বানিও, আর পরে যখন আমি বানাবো আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন আমার অনেক দিন যাবে, তো এখন আপাতত আমি বানাচ্ছি না এই লিকুইডটা। আর কাল মাছের পাতুরি তোমাদেরকে দেখিয়েছি, মানে মাছের ডিমের পাতুরি, সরি, ওটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর আমাকে শ্রাবণী বলেছেন শেয়ার করতে, হ্যাঁ আর একবার যখন বানাবো আমি শেয়ার করব। আর তার সাথে কিন্তু অনন্যা, ও বলেছে ওটা দেখতে খুব সুন্দর হয়েছে, মধুমিতা বলেছে দেখতে সুন্দর হয়েছে। জানিস তো তোরা যে ওটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, ওটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। তবে মাছের ডিম খুব বেশি খেতে পারি না, তো অল্প একটু খেলেই কিন্তু আমার পেট একটু কামড়ায়, অনেকটা ছিল, মানে 2 দিন খাওয়া যাবে। মাও তো বেশি খেতে পারে না, মায়েরও বেশি একটা হজম হয় না, মানে হজমের গণ্ডগোল হয় মার, যেহেতু গল ব্লাডার অপারেশন আছে, তো সেই জন্য। আর এই দেখো এখানে বাস্কেটটা যে আছে না আলু পেঁয়াজ রাখার, এটাকে সরিয়ে কিন্তু পরিষ্কার করি, মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়, নাহলে কিন্তু যে পরিষ্কার ভাবটা থাকে না। তো আমার বাড়িটা হয়েছে বেশ কয়েক বছর হয়েও গেছে, কিন্তু তারপরেও পরিষ্কার থাকে, এইভাবে কিন্তু আমি কাজগুলোকে করি। ঘর শুধু ফিটফাট কি এমনি এমনি রাখা যায় না, একটু তো পরিশ্রম করতেই হয়, তাই না বন্ধুরা? আবার মাঝে মাঝে কিন্তু ওখান থেকে আলু পেঁয়াজ নামিয়ে পরিষ্কার করি, যাই কয়েকদিন আগেই করেছি বলে এখন আর করলাম না। তারপর দেখো অল্প অল্প করে কিন্তু আমি সিঁড়ির এই জায়গাগুলো মুছি, হেনাকে দিয়ে মুছাই। তোমাদের তো বলেছি যে একদিন করে, একদিন মুছলে ভালো থাকে না, তো সেই জন্যই কিন্তু আমি আরেকদিন করে মুছি। তো সেই আরেকদিনের মোছাটা আমি নিই, বিশেষ করে এই যে কোনা খামচি সেইগুলোকে ভালো করে করে, এই জয়েন্টের মধ্যে কিন্তু ধুলো আটকায়, সোজা জায়গাগুলোর মধ্যে কিন্তু ধুলো মানে সরে যায়, কিন্তু এই যে ধুলো ধুলো দেখো কীভাবে যত্ন করে করছি, একটু ধৈর্য নিয়ে করতে হয়, তাহলে মানে পরিষ্কার এত ভালোভাবে হবে যে যে কেউ তোমার বাড়িতে আসলে বলবে যে বাহ কি চকচক পরিষ্কার করে রেখেছে বাড়িটা, তখন কি ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমরা মেয়েরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি। দেখেছো আমি কোন জায়গাগুলো পরিষ্কার করছি বেশি করে, ওই জয়েন্টগুলো, কারণ এই সোজা দিকগুলো কিন্তু হেনা এসে খুব চট করে টেনে পরিষ্কার করে দেয়, কিন্তু এইগুলো একটু আমি হাতে ধরে ধরে খুব ভালোভাবে মানে সূক্ষ্মভাবে কিন্তু করার চেষ্টা করি। আর সেইটা দেখেছো তো বেশ ভালোই পরিষ্কার আছে কিনা বন্ধুরা? এই সমস্ত কিন্তু নিজেই মানে পুরো বাড়ির দায়িত্বটা কখন যে নিয়ে নিয়েছি, এত কাজ যে আমি করতে পারবো আমি না কখনোই ভাবিনি। অবাক হয়ে যাই, একটা সময় কাজ দেখলে কি ভয় পেতাম, মানে 1 গ্লাস জল নিয়ে খেতেই মনে হতো যেন উফ মাকে বললেই পারে যে জল দাও, বড় হওয়ার পরেও। আর কয়েকদিন পর মানে কিছুদিন পর তো মেয়ে আসবে, তো মেয়ে আসলে বাড়িতে খুব আনন্দ। তো চন্দ্রানী আমাকে কিন্তু নেমন্তন্ন করেছে ওর বাড়িতে যাওয়ার জন্য আমার মেয়েকে নিয়ে। তো চন্দ্রানী আমি যদি যেতে পারি তো এত খুশি হব না সত্যি, আর আমি যদি যেতে নাও পারি তুমিও যদি আসো না, আমি কিন্তু তাতেও অনেক খুশি হব। কারণ কী বলো তো, আমার ভীষণ ইচ্ছে করে তোমাদের সাথে দেখা করতে, তোমাদের সাথে গল্প করতে। আর চন্দ্রানীর বাড়িটা যেন কোথায় বলেছে আমি ভুলে গেছি, মনে হয় আমার ওই শ্বশুরবাড়ির ওই দিকের লাইনটাতে, না নবদ্বীপের লাইন দিয়েই মনে হয় যেতে হয়, কিন্তু জায়গার নামটা আমি ভুলে গেছি। চন্দ্রানী তুমি আরেকবার আমাকে মনে করিয়ে দিও তো কোনখানে বাড়িটা তোমার। আর তুমি যদি কৃষ্ণনগরে আসো অবশ্যই আমার সঙ্গে কিন্তু দেখা করো। আর আফসানা আমাকে লিখেছে যে ও বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখে,
ওর আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। তো আফসানা, তোমাকে আমার অনেক ভালোবাসা, আর অনেক ভালো থেকো তুমি, আর তোমার ছেলে মেয়ে কি আমাকে জানিও, আর তুমি কবে থেকে আমার ব্লগ দেখছো এটাও আমাকে জানিও। কারণ তোমরা যদি আমাকে জানাও, আমার এটা জানলে ভালো লাগে যে তোমরা কবে থেকে মানে আমার সাথে জুড়েছো। কারণ আমাকে কমেন্টস না করলে তো আমি বুঝতে পারি না। ভালো থেকো, আর মাঝে মাঝে কিন্তু আমাকে কমেন্টস করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে না তোমাদের। আর এই জায়গাটা কিন্তু আমি আর ধুয়ে দিচ্ছি না একদমই। আছাড় পাছাড় খেয়ে যা কাণ্ড কারখানা ঘটিয়েছি আমি, সে কাণ্ড মনে হয় এখনও বয়ে বেড়াতে হবে কতদিন জানি না। ব্যথা নেই, কিছু নেই, কিন্তু নাকে কী হচ্ছে সমস্যা বলো তো, যে ধরো আমি কোনো কিছু মানে শুতে গেলাম, যদি একটুখানি আঘাত লাগলো তাহলে কিন্তু তখন আমার ব্যথা লাগছে, এমনি কোনো ব্যথা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। যাই হোক, দেখতে বলেছে আমাকে 1 মাস দেখার পর যদি না হয়, তো যদি ওরকম থেকে যায় তাহলে কিন্তু আমাকে আবার সিটি স্ক্যান করতে বলেছিল, জানো তো। যাই হোক, আশা করি 1 মাসের মধ্যে, মানে আর কিছুদিন তো বাকি আছে, তার মধ্যে হয়তো কমে যাবে। আর যেটুখানি মোছা সম্ভব হলো সেটুখানিই করলাম, বাদ বাকিটা কিন্তু আমি হেনার ওপরে ছেড়ে দিলাম, কাল পরশু ও করবে। তানিয়া আর তন্নি অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্টস করেছে, যে বোন, আমি নাম জানি না ওর, ও বলেছে আমাকে প্রতিদিন আমি যে জামা কাপড় কাচি না, একা থাকি তো মানে এত জামা কাপড় কেন কাচা হয়। তো কথাটাও ঠিকই বলেছে যে এত জামা কাপড় আমার কোথা থেকে আসে। আমি দিনে প্রচুরবার নাইটি পাল্টাই, প্রচুরবার আমি দেখো কুর্তি পাল্টাই। তোমাদেরকে আমি বলেছি যে ব্লগে আসার জন্য আমি কুর্তি পরি, আবার নিজে যখন থাকি তখন কিন্তু আমি হাত কাটা নাইটি পরি। সে কারণে আমার প্রচুর চেঞ্জ হয়। আর আমার যেহেতু ধোয়া বাতিক, আমি সমস্ত কিছুই কিন্তু ডিটারজেন্ট দিয়ে দিই, তাই আমার অনেক হয়ে যায়। আর যদি বলো এটা আমার বাতিক, এই বাতিকটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি। আর মানে না ধুয়ে গায়ে দিতে জানি না কেন যেন অস্বস্তি হয়। রান্না বান্না সমস্ত হয়ে গেছে, জামা কাপড় মেলে আসলাম, খুব গরম লেগে গেল। তো 10 মিনিট বসি এখানে, একটু রেস্ট নিই, মা ততক্ষণে পুজো করে আসুক, তারপরে খাবো বন্ধুরা। আর কি কি রান্না করেছি সবটাই তোমরা দেখেছো, আর মা আসার ফাঁকে আমি একটু এডিটিং করি। দেখেছো বন্ধুরা, সকাল থেকে কতগুলো কাজ করলাম, তারপরেও কিন্তু আমি বসে নেই, আমি মোবাইল নিয়ে বসে পড়লাম এডিটিংয়ে। এই ভিডিও করে না আমি নিজেকে এত ব্যস্ত করে রাখি যে ব্যস্তর মাঝে কিন্তু আমি একদমই সময় পাই না। যাই হোক, মাকে আবার ফোন করলাম, মা বললো হ্যাঁ হয়ে গেছে, আমি আসছি, তুই জল টল নিয়ে রেডি থাক, আমি আসছি। তো এই শুনে আমি আবার জল ভরে নিই গ্লাসের মধ্যে, মায়ের জন্য একটা, আমার জন্য একটা গ্লাস আমি আবার নিয়ে রেডি করছি। আর খুব বেশি জল কিন্তু নেব না, কারণ দুপুরবেলা বা যে কোনো খাওয়ার সময় কিন্তু জল খাওয়া একদমই উচিত না। মা কিন্তু খাই না, জাস্ট গলাটা একটু হয়তো ভেজায়, বরং আমি না জল খেয়ে নিই, মানে আমি জানার পরেও জল না খেলে আমার যেন গলার মধ্যে ভাত আটকে যায়। আমি আর তোমাদের সাথে ভাত খাওয়া শেয়ার করলাম না, খেয়ে নিলাম গরম গরম, বেশ ভালোই লাগলো খেতে। আর তারপরে এসেছি ছাদে, জামা কাপড় শুকিয়ে গেছে, দেখো কত বেলাতে দিয়েছি না, হাতেই তো কেচেছি, তারপরেও শুকিয়ে গেছে, কারণ আমার ছাদে ভীষণ কিন্তু হাওয়া আসে, রোদও আসে এই সাইডটা দিয়ে। আর টিনের শেড দেওয়াতে আমার জামা কাপড়গুলোর কালারগুলো আমি দেখেছি, আগে যেরকম খুব তাড়াতাড়ি না খারাপ হয়ে যেত, এখন কিন্তু কম হয়। এখন একটু ছানা নিচ্ছি। আমাকে শ্রাবণী এটাও জিজ্ঞাসা করছে দুধ আর ছানা খেলে কোনো সমস্যা হয় কি না। আমার কিন্তু কোনো সমস্যা হয় না দুধ ছানা খেলে, আমার অ্যাসিডিটির ধাঁচটা একটু কম আছে তো তাই। তো এবার এই ছানাটা খাবো। আর মা কিন্তু চলে গেছে, মায়ের একটা মানে নাতনির বিয়ে আছে কালকে, তো সেই কারণে চলে গেছে মা তড়ি ঘড়ি। আর আমি এখন ছানাটা খাই, আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।